আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলতেছেন সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে যে আমি মানুষ এবং জিন জাতিকে শুধু সৃষ্টি করেছি শুধু কেবলমাত্র আমার ইবাদতের জন্য। তো আমরা যদি পৃথিবীতে সবকিছু দেখি, তো আমরা দেখি যে পৃথিবী বা আমাদের জীবন চলা বা আমাদের ইবাদত, আমল, কাজকর্ম প্রত্যেকটা বিষয় যাই হোক না কেন শুধু ২ টা জিনিসের উপর নির্ভর। ২ টা জিনিসের উপর নির্ভর। এক হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা, ২ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা একাডেমিকভাবে ইসলামী শরিয়ার একাডেমিকভাবে বলতে যাই যে ইবাদত কবুলের শর্ত হচ্ছে ২ টা। এক হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা, দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা আমরা যাই করি না কেন আমাদের শরীয়তের ভিত্তি বলি বা আমাদের ইবাদতের ভিত্তি বলি, আমাদের প্রত্যেকটা জীবন, আমাদের জীবন বা দিনের ভিত্তি যদি আমরা বলি তাহলে আমাদের ভিত্তি হচ্ছে ২ টা। এক আল্লাহ সুবহানাহু তাআলা, ২ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কিরকম? যখন আমরা কোনো কিছু করব বা খাবো, কোনো কিছু বলবো বা কোনো আমল করব, কোনো ইবাদত করব, প্রত্যেকটা বিষয় আমরা যদি এই ভেবে করি যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি বা আমি শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য করতেছি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এটা করতে বলছেন তাই আমি করতেছি বা আল্লাহ এই আমলটা পছন্দ করেন তাই আমি করতেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটা করলে সন্তুষ্ট হন, আমি এটা করতেছি। এই আমলটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুরস্কার দেবে। তো এই সবগুলা বিষয়গুলোকে যদি আমি একখানে করে বলি যে আল্লাহর জন্য আমি এই একটা জিনিস করতেছি, আমলটা করতেছি, তাহলে এটা একটা হলো ইবাদত। আর দ্বিতীয়, সেই আমলটা যে করব আমি বা যে কথাগুলো বলবো আমি বা যে ইবাদতটা করব আমি বা এই সম্পূর্ণ বিষয়টাকে আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে করছেন সেই অনুসরণ, সেই পদ্ধতিটা যদি আমি ঠিকমতো করি, তাহলে মা আমার যে আমলটা, যে ইবাদতটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করবেন। তাহলে আমি ২ টাই একসঙ্গে করি যে একটা আমল বা একটা ইবাদত হওয়ার মাধ্যম হচ্ছে ২ টা বা এই আমলটা ভিত্তি হচ্ছে ২ টা। এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ২ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আমলটা করব বা ইবাদতটা করব সেই ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই হতে হবে। তার পথে হতে হবে, তার মতে হবে, তার যে আদেশ নিষেধের মধ্যে হতে হবে। কেননা আমরা জানি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আমলটা পছন্দ করতেছেন। আমরা জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন আমলটা সন্তুষ্টি হয়। আমরা জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আমলটাতে আমাদেরকে পুরস্কৃত করবেন। এটা আমাদেরকে কে জানাইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন যেটা কিছু করেছেন বা হয়তোবা কিছু নিজে করেছেন, কিছু বলেছেন, নতুবা কারো অন্য কেউ করতেছেন তিনি সেটাকে সমর্থন দ্বারা দ্বারা করেছেন। তো এই বিষয় পরিপূর্ণ বিষয়টাকে আমরা যদি আমাদের জীবনে সম্পূর্ণ আমরা আজকে শবে বরাতে বলেন বা শবে মেরাজ বলেন বা সালাত বলেন, রোজা বলেন, হজ, যাকাত, কোরআন মানে প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কাজ, আমি যে বিছানায় শুই সেটা বলেন, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ইবাদত যদি এই ২ টার উপর নির্ভর হয়, তাহলে খেয়াল করেন যে আমরা আজকে যেটা করতেছি শবে বরাত বা এর বরকতে সেই আমলগুলো কি এই ২ টার মধ্যে সীমাবদ্ধ? এক আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে? যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে আমি এই পদ্ধতিটা কার অনুসরণ করতেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এভাবে করেছেন? রাসূল আমাদের এভাবে আদেশ দিয়েছেন? তাহলে ঠিক আছে। এখন কথা হচ্ছে আমাদের কোরআনের প্রায় কয়েকটা আয়াত পর একটা জিনিস খেয়াল করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নিশ্চয়ই বিবেকবানরা উপদেশ গ্রহণ করে এবং অন্যান্য আয়াতে বা অন্যভাবে এভাবে আসছে যে নিশ্চয়ই জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে। আবারও কিছু আয়াতে এভাবে আসছে যে নিশ্চয়ই বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে। তো যারা বুদ্ধিমান অবশ্যই তারা উপদেশ গ্রহণ করবে। আরো একটা বিষয় আসছে, নিশ্চয়ই জ্ঞানীরা সফলকাম। এই আয়াতগুলো পরপর কিছু জায়গায় আসছে। তো যারা সফলকাম হতে হবে ইহকাল বা পরকাল তাদের সফলকাম হবে তারা উপদেশ গ্রহণ করে। উপদেশ কোথা থেকে নিবে? নিশ্চয়ই তারা জ্ঞানী, বিবেক খাটাবে, বুদ্ধি করবে যে আসলে এই আমলটা হচ্ছে কিনা এরকমভাবে। তো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম জ্ঞান দান করুক আমরা যেন কোনো কিছু বিবেক দিয়ে বুঝতে পারি এবার বিদ্যা দিয়ে বুঝতে পারি বা আমাদের জ্ঞান দ্বারা বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।